দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদ, গুলশান কার্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? তারেক রহমানের এখন কি কর্মসূচি রয়েছে, কি তথ্য দিতে পারবেন আপনি? আমি এই মুহূর্তে রয়েছি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। আপনারা যেমনটি জানেন যে এখানে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ কিন্তু তিনি এখানে কাটিয়েছেন এবং তার এই স্মৃতিবিজড়িত স্থানে এখনো কিন্তু দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন এবং সন্ধ্যার পরপর আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু নিয়মিত এখানে আসছেন এবং গতকালও কিন্তু তার যে শোক বই স্বাক্ষর কার্যক্রম সেটি কিন্তু এখানে চলমান ছিল এবং সকাল 10টায় শুরু হয়, সেটি কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত চলেছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দেশের কূটনৈতিক থেকে শুরু করে বিভিন্ন দেশের বিদেশি প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছিলেন। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা যারা ছিলেন তারা এখানে এসেছেন। বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এখানে এসেছিলেন। সেই সঙ্গে ডাকসু ভিপি সাদিক কাইম তিনিও এখানে এসেছিলেন এবং আজও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এখানে আসছেন। তার যে স্মৃতি বিজড়িত স্থান এই গুলশানের এই চেয়ারপারসনের এই কার্যালয়, তারা কিন্তু এখানে ভিড় করছেন, কেউ কিন্তু ছবি তুলছেন, এরকম চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার কথা রয়েছে, ঠিক কখন আসবেন সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই এবং তার আসার অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা এখানে এখনো ভিড় করে আছেন, এমন চিত্র কিন্তু আমরা সন্ধ্যা থেকে এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা যেমনটি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু গেল 30 ডিসেম্বর সকাল 6টায় এবারকের হাসপাতালে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং 31 ডিসেম্বর বুধবারে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু লাখ লাখ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে তাকে যে হৃদয় নিংড়ানো ভালোবাসায় কিন্তু তাকে শেষ যাত্রায়, তার অন্তিম যাত্রাতে কিন্তু তাকে স্মরণ করেছিল, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখনো কিন্তু এখানে যে শোকাবহ একটি পরিবেশ কিন্তু আমরা এই গুলশানের কার্যালয়ে কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে তারেক রহমান হয়তো আসতে পারেন এমন কথাও কিন্তু, এমন তথ্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এই ছিল গুলশানের যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, সেখান থেকে আমার কাছে সর্বশেষ।